নমস্কার, আমি আপনাদের অ্যাস্ট্রো অ্যাডভাইজার ফ্রেন্ড সৌরভ আবার উপস্থিত হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন টপিক নিয়ে আপনাদের সবার সামনে। সেটা হলো শাপিত যোগ বা শাপিত দোষ। যদি আমার এই চ্যানেলটির ভিডিওগুলো বা টপিকগুলোকে ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকার চেষ্টা করবেন। আপনারা আমার সাথ দিলে আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে বারবার উপস্থিত হব। তো শুরু করা যাক আজকের টপিক, শাপিত যোগ বা শাপিত দোষ। প্রথমেই বলে রাখি, শাপিত যোগ বা শাপিত দোষ যে দুটি গ্রহের জন্য সৃষ্টি হয় সেটার নাম হলো, এক নম্বর শনিদেব, দ্বিতীয় হলো রাহু। এবার কেন এবং কীভাবে শাপিত দোষ তৈরি হয়? প্রথম কথা, দেখা গেল কোনো রাশিতে শনিদেব এবং রাহু পাশাপাশি অবস্থান করছে, তার জন্য তৈরি হবে শাপিত দোষ। এটা হলো প্রথম ক্রাইটেরিয়া। দ্বিতীয় ক্রাইটেরিয়া কী হবে না, শনিদেব এবং রাহু দুজনের সমসপ্তমে অবস্থান করছে, সেক্ষেত্রে অর্থাৎ দৃষ্টি বিনিময় করছে, সেক্ষেত্রে তৈরি হবে শাপিত দোষ। এবার দোষ কখন আর যোগ কখন? যখন দেখা গেল শনিদেব এবং রাহু দুজনেই পরস্পর একই ঘরে অবস্থান করছে, অর্থাৎ মকর রাশিতে অবস্থান করছে, তখন এটা কী হবে, শাপিত দোষ না হয় শাপিত যোগ তৈরি হয়ে যাবে। শাপিত যোগ কেন তৈরি হবে না, শনিদেব মকর রাশিতে ভালো নিজস্ব রাশি স্বরাশি এবং রাহু মকর রাশিতে ভালো ফল দিয়ে থাকে, রাহুর এটা ফেভারিট ঘর, তাহলে এটা শাপিত দোষ না হয় শাপিত যোগ হবে। এখানে ব্যক্তিকে রাজনীতিবিদ তৈরি করবে এবং ব্যক্তি যে কাজের সাথে যুক্ত হবে, সে কাজে, ধরা যাক ব্যক্তি অফিসের সাথে যুক্ত, কোনো অফিসে কাজের সাথে, সরকারি বা বেসরকারি, তার সঙ্গে সঙ্গে প্রমোশন পেয়ে এগোতে থাকবে। সে তার বসকেও হারিয়ে দিয়ে এগিয়ে যাবে, কারণ রাহু হলো স্মার্ট ওয়ার্ক আর শনিদেব হলো হার্ড ওয়ার্ক। অর্থাৎ সে তার ম্যানেজারকে বা তার উপরে যে রয়েছে তাকে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিট করে এগিয়ে বেরিয়ে যাবে, অর্থাৎ তার খুব তাড়াতাড়ি প্রমোশন হবে। এবার দেখা গেল কারো শাপিত যোগ শনি এবং রাহু কোথায় বসে আছে না, কর্কট রাশির ঘরে। কর্কট রাশির ঘরে, চন্দ্রের ঘরে, এটা চন্দ্রের হচ্ছে এখানকার ঘর, এবং বৃহস্পতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি এখানকার কারক গ্রহ। এখানে শনিদেব এবং রাহু দুজনেই এদের ক্ষেত্রে শত্রু গ্রহ হওয়ার জন্য এখানে শাপিত দোষ তৈরি হবে। আবার দেখা গেল সিংহ রাশি, সেখানে কারক গ্রহকে সূর্যদেব, এবং এখানে সিংহ রাশির ঘরের অধিপতি সূর্যদেব, তাহলে শনিদেব এবং রাহু এইখানে এসে বসলে, বা রাহু যদি শুধু এখানে এসে বসলো, শনিদেব অন্য ঘরে গিয়ে বসলো সমসপ্তমে, সেক্ষেত্রেও শাপিত দোষ তৈরি হলো। এক্ষেত্রে খারাপই হবে এবং শাপিত দোষ তৈরি হয়ে যাবে। এবার দেখা গেল শনিদেব উচ্চস্থ হয় তুলারাশির ঘরে, রাহু এবং শনিদেব দুজনেই তুলারাশির ঘরে বসে আছে, যে কোনো লগ্নের সাপেক্ষে, এখানে শাপিত দোষ রইল না, শাপিত যোগ তৈরি হলো। তাহলে বোঝা যাচ্ছে বিভিন্ন রাশির সাপেক্ষে এই যোগ অথবা দোষ তৈরি হয়। শনিদেব নিচস্থ হয়ে যায় মেষ রাশির ঘরে, এখানে কারক গ্রহ হচ্ছে মঙ্গল, এবং অশ্বিনী নক্ষত্রে সূর্যদেব উচ্চস্থ হয়, তাহলে এক্ষেত্রে শাপিত দোষ তৈরি হবে, এবং এক্ষেত্রে মঙ্গলেরও নেগেটিভ এফেক্ট পড়বে, সূর্যদেবেরও নেগেটিভ এফেক্টই পড়বে। শাপিত দোষ বা শাপিত যোগ এটা আমরা কেন তৈরি হয় এটা বলে রাখতে ভালো না, পূর্বজন্মে আপনি কারোর কাছ থেকে অভিশাপ পেয়ে এসছেন, অর্থাৎ কোনো খারাপ কর্ম করে এসছেন, তার ফলস্বরূপ এখানে আপনি শাপিত দোষ তৈরি হয়েছে। এবার যে দোষ থাকে সেটা অবশ্যই আপনার ক্ষেত্রে ক্ষতিকর জিনিসই আনবে। এবার দেখা গেল ডিগ্রিগতভাবে এটা কতখানি খারাপ ফল দেবে, তাহলে সেই দুটো গ্রহের ডিগ্রি বোঝা গেল। দেখা গেল শনিদেব এবং রাহু এদের মধ্যে ডিগ্রিগত ডিফারেন্স 5 ডিগ্রির মধ্যে হলো, অর্থাৎ 0 থেকে 5 ডিগ্রির মধ্যে, 0 থেকে 5 ডিগ্রির মধ্যে। তাহলে এক্ষেত্রে যেটা যোগ বা দোষ, ভালো হলে ভালো হবে যদি যোগ হয়ে থাকে, আর দোষ হয়ে থাকলে খুব খারাপ হয়ে যাবে। আমি বোঝাতে পারলাম? কারণ ডিগ্রিগত পার্থক্য যতটা বেশি হবে এই দোষের প্রভাব থাকবে না, আর ডিগ্রিগত পার্থক্য যত কম হবে তাহলে যোগের প্রভাব থাকবে। দেখা গেল শনিদেব 3 ডিগ্রিতে বসে আছে, রাহু বসে আছে 15 ডিগ্রিতে, এক্ষেত্রে ডিগ্রিগত পার্থক্য 12 ডিগ্রির ওপর চলে গেল, তাহলে এখানে যোগ বা দোষ কোনোটাই ম্যাটার করলো না। সুতরাং একটা যোগ বা দোষ দেখতে গেলে আপনাকে কতখানি সেই গ্রহের ডিগ্রি এবং কার নক্ষত্রে বসে আছে সেটাও একটা বড় ফ্যাক্টর। দেখা গেল মেষ রাশিতে বসে আছে শনিদেব, সেক্ষেত্রে খুবই খারাপ ফলই দেবে। এখানে রাহু তুলা রাশির ঘরে বসে থাকলেও খারাপ ফল দেবে। আবার মিথুন রাশির ঘরে রাহু উচ্চস্থ হয়, দেখা গেল ওখানে রাহু বসে রয়েছে, শনিদেবও বসে আছে, অবশ্যই ভালো ফল দেবে, কারণ বুধের ঘর হচ্ছে আমাদের রাহুর ফেভারিট ঘর। তাহলে এবার বলা যাক যে 12 রাশির সাপেক্ষে
আমি কোন কোন ঘরে ভালো, প্রথম আসা যাক মেষ লগ্নে, এটা এই মেষ রাশিতে এটা অবশ্যই খারাপ। দ্বিতীয় আসা যাক যে বৃষ রাশি, কালপুরুষ চক্রের দ্বিতীয় রাশি বৃষ রাশি, এখানে অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, এখানে অবশ্যই ভালো ফল দেবে। মিথুন রাশির ঘর 3 নম্বর ঘর, এখানে রাহু উচ্চস্থ হয়, শনিদেব রাহু দুজনেই ভালো ফল দেবে। 4 নম্বর কর্কট রাশি, শনিদেব রাহু দুজনেই খারাপ ফল দেবে, কারণ চন্দ্রদেবের ঘর, বৃহস্পতি দুজনেরই শত্রু। সিংহ রাশির ঘর 5ম ঘর, কারক গ্রহ সূর্য, অধিপতি গ্রহ সূর্য, খারাপ ফল দেবে। কন্যা রাশির ঘর বুধের ঘর, শনিদেব রাহু ভালো ফল দেবে। তুলা রাশির ঘরে শনিদেব উচ্চস্থ হওয়ার জন্য এটা ভালো ফল দেবে। বৃশ্চিক রাশির ঘর মঙ্গলের ঘর, এখানে খুবই খারাপ ফল দেবে, অর্থাৎ মৃত্যুতুল্য কষ্ট দেবে। 9 নম্বর ঘর দেবগুরু বৃহস্পতির ঘর, ভাগ্য থেকে মানহানি হতে পারে, অর্থাৎ আপনার ভাগ্য সাথ দেবে না। 10ম ঘর কর্মের ঘর, এখানে অবশ্যই ভালো ফল দিয়ে থাকবে রাহু, এখানে উচ্চ রাজনীতিবিদ, কূটনীতিবিদ, এজেন্ট, এবং সবথেকে বড় কথা শনিদেব এখানে বড় কোনো কোম্পানির আপনাকে লোহা বা এই পেট্রোকেমিক্যাল ফ্যাক্টরি যেগুলো হয় সেগুলোর মালিক বানিয়ে দেবে। 11 নম্বর ঘর কুম্ভ রাশির ঘর, এখানে রাহু শতবিশা নক্ষত্রে ভালো ফল দিয়ে থাকে, রাহু 11 নম্বর ঘর এবং শনিদেবের পাক্কা ঘর বলা হয়ে থাকে, এখানে অবশ্যই সাপিদ দোষ না হয়ে সাপিদ যোগ হয়ে যাবে। লাস্ট হলো মীন রাশি, এখানে দেবগুরু বৃহস্পতির ঘরে শনিদেব রাহু কেউই খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তাই এখানে দোষ তৈরি হয়ে যাবে। তাহলে 12টা ঘরের সাপেক্ষে কোথায় যোগ আর কোথায় দোষ তৈরি হয় এখানে বোঝা গেল। এবার আসা যাক মেন হলো প্রতিকার, কারণ এতখানি ভিডিও বলার পর আপনারা যদি বলেন আপনি তো প্রতিকারটাই বললেন না, তাহলে আর কি হবে। প্রতিকার সবার আগে হলো মা দক্ষিণাকালীর উপাসনা করতে হবে। মা দক্ষিণাকালী হলো শনিদেবের দেবী এবং রাহুর দেবী হলো মা ছিন্নমস্তা, এনাকে পুজো দিতে হবে প্রত্যেক শনিবার করে, দক্ষিণাকালী মন্ত্র জপ করতে হবে এবং দক্ষিণাকালী কবচ ধারণ করতে হবে যদি দোষ থেকে থাকে, আর যোগ থেকে থাকলে এটা তো খুব ভালো ফলই দিচ্ছে এবং মাকে পুজো দিলে আপনাদের ভালোই হবে। দ্বিতীয় কথা হলো যে শনিদেব মানে লেবার ক্লাস পাবলিক, তাদের অর্থাৎ গরিবদেরকে, লেবার ক্লাস লোক আপনাদের থেকে যারা নিচে আছে। রাহু মানে হচ্ছে বাড়ির সামনে যারা আপনার জমাদার, ওনাদেরকে কিছু টাকা দিন, ভালো ব্যবহার করুন, গরিব দুঃখীদের খাবার দিন, শনিবার তিল দান করুন, কালো তিল, সর্ষের তেল, আপনার সাধ্য মতো যতখানি পারেন দান করুন। রাহু মাছেদেরকে খাবার দিন, মাছেদেরকে খাওয়ালে রাহু ভালো থাকবে। এবং এখানে রাহু যেহেতু ড্যামেজ হয়ে যায় সেই জন্য কেতু কিছুটা ড্যামেজ হয়, ওই জন্য রাস্তার কুকুরকেও খাবার দিতে পারেন, কালো কুকুর, সাদা কুকুর, যাই হোক কুকুরকে খাবার দেবেন, এগুলো করবেন। মানুষের সাথে ভালো ব্যবহার করবেন, গরিবদেরকে কম্বল বিতরণ করবেন, এগুলো করুন, অবশ্যই ভালো ফল দিবে, আপনার সমস্যা থাকবে না। আর আমার সাথে যদি যোগাযোগ করতে হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং এটা